হ্যাঁ তুই বিয়ে করবি? ভাই আমার দেখ দাঁড়িয়েছি কাকার দোকানে, এক ট্রে WHO দিয়েছি। WHO নেই রে, প্রোলাইট বেচছে। এক দাঁড়িয়েছি, পায়ে দাঁড়িয়েছি, দাঁড়াতেই এক ট্রে। বাস স্ট্যান্ড, রাস্তাঘাট পুরো খালি, একদম ফুল সমর্থনে নেমে পড়েছে, লালদের সমর্থনে। সব চলছে কলকাতায় চলছে, গ্রামেও সব চলছে। বললাম না, ওদেরকে কোথায় খুঁজে পাওয়া যাবে আমি সেটাই ভাবছি। আচ্ছা কি হলো, জল ঢুকে গেছে মনে হচ্ছে। হুন্ডাইয়ের গাড়ি, নতুন গাড়ি নাকি ঠেলতে হচ্ছে এই বৃষ্টির মধ্যে। আরো যদি ঝমঝমিয়ে যদি বৃষ্টি নামে। কোথায় যাচ্ছি ভাই কাজের ফাঁকে? আমরা এখন কাজের ফাঁকে যাচ্ছি হচ্ছে ব্রহ্মদৈত্য মন্দির। ব্রহ্মদৈত্য মন্দির? হ্যাঁ, তুই তো এমনি ভূতে ভয় পাস। এটা হচ্ছে গোটা আমাদের ইন্ডিয়ার 4টে আছে। এটা নিয়ে 4টে? গোটা ইন্ডিয়াতে 4টে আছে। গোটা ইন্ডিয়াতে 4টে? হ্যাঁ, কাজের ফাঁকে, আজকে কাজের ফাঁকে চন্দন আমাদের একটা মানে হুগলির একটা মানে এটা কি বলবো ওকে, একটা লুকোনো রহস্য আজকে দেখিয়ে দিচ্ছে, ব্রহ্মদৈত্যর মন্দির। চলো এখন যাই, আগে ব্রহ্মদৈত্যর মন্দিরটা একটু দেখে নিই, এক্সপ্লোর করে নিই তোমাদের জন্য। ব্রহ্মধাম কি? ব্রহ্মধাম, ব্রহ্মা। ব্রহ্মাটা দৈত্য নয় রে। ফাইনালি আমরা চলে এসেছি ব্রহ্মা মন্দির, ব্রহ্মদত্ত ধাম। দৈত্য, দত্তকে দৈত্য বলছে। এলাকা জুড়ে এই মন্দিরটা দেখো, ওই দূর থেকে সমস্ত মন্দির নাট মন্দির মতো করা, বিশাল বড় এলাকা জুড়ে। ধামের বনমালীপুর, চণ্ডীতলা, হুগলি। মন্দির দর্শনের সময় প্রত্যহ সকাল 7টা থেকে দুপুর 1। শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত। মানে গতকাল বাড়ি ফেরত আসার পর থেকে সেই অনবরত বৃষ্টি ঝরে চলেছে। আজকেও সকাল থেকে আকাশের মুখ ভার। চলো দেখা। এই দেখো পুরো জল জমে গেছে পুরো দুদিকে রাস্তায়। এখন নদী পার হয়ে আমাকে যেতে হবে মনে হচ্ছে। চলো বেরিয়ে পড়ি, সকাল হয়ে গেছে। মৃত্যুঞ্জয়কে ডেকেছি, আজকে যাওয়া গন্তব্য হচ্ছে এই বর্ষার মরশুমে কি করে ওআরএসএল বিক্রি হয় সেটা তোমাদের দেখাবো। চলো, মৃত্যুঞ্জয় অলরেডি চলে এসছে, ও ওয়েট করছে আমার জন্য। বেরিয়ে পুরো রেডি হয়ে গেছি। দেখো কি অবস্থায়, হাফ প্যান্ট পরে, কারণ রাস্তায় জল। আজকে ওআরএসএল বেচতে বৃষ্টির মধ্যে। চলো দেখো, পুরো বাড়ির সামনে আমাদের ভেনিস, ছমছম হাফ প্যান্ট পরে, ছাতা, ছি ছি ছি। বর্ষার মধ্যে ওআরএসএল বিক্রি করতে বেরিয়েছি। পুরো জল যন্ত্রণায় ভুগছে আমাদের পুরো এলাকাবাসী, কোনো হেলদোল নেই প্রশাসনের। জয় দাঁড়িয়ে আছে ওই গাড়ি নিয়ে। ওরে বাবারে, বর্ষার মধ্যে, আর আজকে আবার বন্ধ দেখেছে নাকি। বৃষ্টি একটু জাস্ট কমেছে তাই বেরোতে পারলাম, নাহলে তো বেরোতে পারতাম না। এই দেখো মাঠের অবস্থা দেখো, পুরো খাটাল হয়ে আছে, পুরো খাটাল। মানে এই বন্ধের বাজারে তুই কোথায় নিয়ে চললি? হ্যাঁ, আরামবাগেই তো যাচ্ছি, দাঁড়া আগে পা হাত পা ধুয়ে নি। হ্যাঁ, এটা জল নিয়ে এসছি তো, দেখতে পাচ্ছি না বোতলে। হ্যাঁ, জল নিয়ে বেরিয়েছি তো, পা হাত পা ধোবো। এই বা কি করছিস, পা হাত পা না ধুলে হবে? আজকে নিয়ে বেরিয়েছে আমাকে কাজ করতে। আজকে ডেকেছে আমাদের লাল পার্টি। তুই তো লাল জামা পরেই বেরিয়েছিস রে। হ্যাঁ, ওইজন্যই তো পরে বেরিয়েছি, রক্তে লাল। হ্যাঁ, খুঁজে পাওয়া যাবে না, আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, রক্তেই পাওয়া যাবে। কি অবস্থা চারিদিকে, তুই আজ সাঁতরাগাছি দেখতে পারবি, রাস্তার মধ্যে গাড্ডা, না গাড্ডার উপরে রাস্তা। কালকে ফিরতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে। আমি অল্টো মনে হয় অর্ধেক ঢুকেই যেত, আমার লর্ড অল্টো ভেতরেই ঢুকে যেত গাড্ডার মধ্যে। চন্দন ওয়েট করছে আমাদের জন্য,
আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, সেই মে মাস থেকে জল বয়েই চলেছে আকাশ থেকে, আর কত জল আকাশের উপরে রয়েছে আমার মাথায় আসছে না। হাউ মাচ ওয়াটার মানে আমি আর বুঝতে পারছি না, মানে এত জল কোথা থেকে আসছে, সেই মে মাস থেকে বয়েই চলেছে। চন্দনও ওয়েট করছে কি করে ওয়ারেসেল বেচবে, তাই জন্য সকাল সকাল একটা পাঠিয়েছে, বস বলেছে বলে সাতরেও অফিস যেতে হবে। আমি যাচ্ছি, সাতরে কিভাবে অফিস যায় আমি দেখাচ্ছি। আমার নাম মানবেন্দ্র, আমি কলকাতায় থাকি, আর আমি ছোটখাটো ব্লগ করি। আমার ইউটিউব চ্যানেলের নাম মানুর গপ্প। তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা একান্তই কাম্য আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে গড়ে তোলার জন্য। বাপরে, আরে আমাদের এই ঠাকুরপুকুর বাজার কবে যে রাস্তা শেষ হবে, মানে আমাদের বাজার মানে ডিএইচ রোডে পার হতে গেলে 2 কিলোমিটার ঘুরে গিয়ে ডিএইচ রোডে পার উঠতে হয়, এমন দুর্ভোগ। চলো সিট বেল্ট পরে নাও। পরে নিলাম সিট বেল্ট। গন্তব্য এখন হচ্ছে শিয়াখালা। চন্দন কি করছে দেখি, ও তো আমাকে আগেই ডাকবে, বলে আপনি কটায় আসতে বলেছে। কেউ এই বর্ষার মধ্যে ঢোকে? পিকআপ এসছে, যাই করে আসি মালটাকে। গাড়ির এসি ফেসি ফ্যান সব অফ করে জলের মধ্যে গাড়িটা ভাসিয়ে দিলাম। গুড় 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 গুড়। কালকে সবচেয়ে ভালো লর্ড অল্টো আমি কি করেছি, ভিডিওটা তো আসবে আজকে, তোমরা দেখতে পাবে। লর্ড অল্টো নিয়ে সাঁতরাগাছি ওই নিচ থেকে নেমেছি, নিচ থেকে নেমে ওখানে তো ওই জলগুলো আমি দেখছি নদীতে যেমন জল খুললে যেরকম জল আসে, ওই যে সেই মানে ওই এটা ফ্লোটা যেটা ওই যে মাঝখান থেকে যে লোকগুলো পারাপার করে, দেখছি নদীর জলের মতো ফ্লো হচ্ছে এদিকে। এবার আমি ওখানটা গিয়ে গাড়িটা দাঁড়িয়েছে, পাশ থেকে বড় বড় গাড়িগুলো যখন যাচ্ছে চেসিসে ছলাৎ ছলাৎ, আমি বলে গেল রে, উল্টে গেল, নৌকোর মতো ছলাৎ ছলাৎ হাওয়া হচ্ছে। গেল ইঞ্জিনে সব জায়গায় জল ঢুকে গেল। আমি বলে আজকে এখান থেকে ঠেলে নিয়ে যেতে হবে। আমি ইঞ্জিনে রেস রেখে, বাপ রে বাপ, রেখে টেনে বার করেছি। না না, গোয়েঙ্কারই তো, গোয়েঙ্কা ইন্টারন্যাশনাল স্কুল। গোয়েঙ্কা ইন্টারন্যাশনাল স্কুল, মানে যেরকম আম্বানিরা মানে করেছে, আম্বানি যেটা এডুকেশন, এখানেও গোয়েঙ্কা এডুকেশন সিস্টেম একটা করেছে। মানে আমি তো স্কুলটাই দেখতে পাচ্ছি, ছাত্র দেখতে পাইনি এখন। না না, নিচে গাড়ির লাইন লেগে আছে, দেখো না। একটা ছাত্রকে তুই দেখতে পাচ্ছিস? এখানে দেখতে পাবে না। কি দেখতে পাবো? তুমি কি এখান থেকে গার্ডেনে যখন বেরোবে তখনই দেখতে পাবে, অফ টাইমে থোড়ি দেখতে পাবে। আরে এইখানে তো দেখবো ছাত্রগুলো আছে। দেখতে পারবে না এরকম করে, ভেতরে সিস্টেম কি আছে সব বাইরে দেখা যাবে নাকি থোড়ি? দেখা তো যাচ্ছে। যখন স্কুল ছুটি হয় গাড়ির জ্যাম লেগে যায় পুরো। এই সব এত স্কুল? হ্যাঁ, এত স্টুডেন্ট। কত ভাড়া? কত ভাড়া আমি কি করে বলবো? ফিস ভাড়া বলতে, ভাড়া বলার থেকে ফিস গুগলে সার্চ করে নাও। বাপরে বাপ, বা একটা কোয়ারি দিয়ে দাও গোয়েঙ্কাতে, পরের বারে ছেলেকে ভর্তি করিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। দেখো এখনো পুরো জ্যাম জট পেরিয়ে কখন যে NH6 এ উঠবো বুঝতে পারছি না। এই যে এই ট্রাফিক পুলিশটা আমাদের পাড়ায় থাকে, এখন ওসি হয়ে গেছে। ঠিক আছে, বাবা প্রমোশন, গোকুল নাম। গোকুল বর্মন। এই মেট্রোর কাজ চলছে আর চলবে, কবে চড়বো বুঝতে পারছি না। চড়ছি তো আমরা। কোথায় চড়ছিস? ঢোকা মাঝেরহাট। তুই কবার উঠেছিস? তুই কবার উঠেছিস? ঠাকুরপুকুর। আমি ফার্স্ট টাইম যখন চালু হয়েছিল আমি উঠেছিলাম একবার। না, আমি হচ্ছে মেট্রো চড়ে ঠাকুরপুকুর বাজার থেকে অশোকা এসেছিলাম সিনেমা দেখতে, না বিয়ার কিনতে। অসাধারণ অসাধারণ। আমার বিয়ারের বোতল নিয়ে ট্রাম ডিপো থেকে মেট্রোয় উঠে ঠাকুরপুকুর বাজার পৌঁছে গেছি। যাতায়াতের সময় লেগেছে ওই 6 মিনিট 12 মিনিট। আর যে ওয়েটিং টাইম, ওই টাইম ছিল না, ওই মেট্রোটাই তো রিটার্ন আসতো। আমাকে বেহালা থেকে এইটুকুনি ওয়াকিং আসতে হয়েছে, মেট্রো চড়া হয়ে গেছে। গুড গুড। দেখো শহর কলকাতায় পুরো ভেনিস, আমাদের লন্ডন তো হলো না, ভেনিস হয়ে গেছে। জলের উপরে গাড়ি চলছে, বাবা কি দুর্ভোগ। কালকে আমি ভিডিওটা করেছি, আজকে দেখবে। আজ মানে এই ভিডিওটা যখন আমরা ব্লগ করছি, আমরা একটা ব্লগ এখন যেটা করছি অলরেডি তোমরা দেখতে পাবে, একটা এসে গেছে। অঙ্কুরহাটির অবস্থা কি,
মানে একটা জল না রাস্তা কি বোঝা যাবে না, কি অবস্থা। এই দেখো নড়ছি আমরা, নৌকোর মতো দুলছি। এখানে মেট্রো, মোমিনপুর মেট্রো স্টেশন, এখানে তৈরির কাজ চলছে, সেই জন্য একটু জ্যাম জট আছে। এইদিকেও জ্যাম, বাবা রে আজকে কি হবে রে ভাই। রাস্তা আরো খারাপ, এটা ওটা তাও ভালো। দেখ ওইদিকে ঘুরিয়ে নিয়েছে দেখে, বাপরে। এই দেখো কি মেট্রোর কাজ চলছে, কত বড় গর্ত করেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কোথায় বাস করছি। এটা শহর কলকাতা, প্রপার সাউথ কলকাতা, মোমিনপুর। এই কিসের ভাড়াটা রে? দেখ এই আকাশে, দেখ আকাশের দিকে তাকা। এবিআই পা রেখেছে, বৃষ্টি গায়েব। আবার এই চ চ চিনি ছাড়া। ও বাবা, চিয়ার্স চিয়ার্স। কোথায় যাচ্ছি ভাই কাজের ফাঁকে? আমরা এখন কাজের ফাঁকে যাচ্ছি হচ্ছে ব্রহ্মদৈত্য মন্দির। ব্রহ্মদৈত্য মন্দির? হ্যাঁ, তুই তো এমনি ভূতে ভয় পাস। এটা হচ্ছে গোটা আমাদের ইন্ডিয়ার 4টে আছে। এটা নিয়ে 4টে? গোটা ইন্ডিয়াতে 4টে আছে। গোটা ইন্ডিয়াতে 4টে? হ্যাঁ, কাজের ফাঁকে, আজকে কাজের ফাঁকে চন্দন আমাদের একটা মানে হুগলির একটা মানে এটা কি বলবো ওকে, একটা লুকোনো রহস্য আজকে দেখিয়ে দিচ্ছে, ব্রহ্মদৈত্যর মন্দির। চলো এখন যাই, আগে ব্রহ্মদৈত্যর মন্দিরটা একটু দেখে নিই, এক্সপ্লোর করে নিই তোমাদের জন্য। এইটাই তো মনে হয়। কি করছিস? দেখ এই সামনে একটা দেখ চায়ের দোকান, এখানে ওআরএসএল দিলেই বিক্রি হতো। তোরা আমি দেখ বর্ষাকালে যে ওআরএসএল বিক্রি করে তোকে দেখাবো। এই হচ্ছে লোকেশন। ওই দেখো মন্দিরটা দেখতে পাবে, ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মন্দির। ও বলে ব্রহ্মদৈত্য, এটা ব্রহ্মা মন্দির। ব্রহ্মা মানে হচ্ছে ব্রহ্মাকে। কি অবস্থা, কি অবস্থা। ভাবছি ব্রহ্মদৈত্যর মন্দির, ব্রহ্মা, ব্রহ্মাকে। হ্যাঁ তো ব্রহ্মা অ্যাকচুয়ালি কে? ব্রহ্মা কে বল? হ্যাঁ, যে বিষ্ণু সেই ব্রহ্মা, সেই তো পাগল, সেই মহেশ্বর। বল এটাই বল, যে ব্রহ্মা সেই বিষ্ণু সেই মহেশ্বর। ফাইনালি আমরা চলে এসেছি ব্রহ্মা মন্দির। আরে 4টে আছে, ঠিকই বলেছে। একটা হচ্ছে পুষ্কর, রাজস্থানের পুষ্কর হচ্ছে ব্রহ্মার পুজো হয়, ঠিক আছে। এটা আর একটা যে ব্রহ্মা না, ব্রহ্মদত্ত ধাম। দৈত্য, দত্তকে দৈত্য বলছে, চিন্তা করা যায়। যাক, মানে হুগলিতে কাজের ফাঁকে ঘোরার সেরকম স্কোপ তো পাইনি, তো আজকে একটু কাজ একটু হালকা আছে, তাই একটু ঘুরে নিচ্ছি আর এক্সপ্লোর করে নিচ্ছি। তোমরাও তোমাদের ফ্যামিলিকে নিয়ে এখানে আসতে পারবো, তার ডিটেলস আমি আমার ভিডিওতে বলে দেবো, কিভাবে আসবে, কি কি উপায় আসবে। ব্রহ্মার ছবি দেখ তুই, যা তা একটা বলেছিস। ওটা তো আগে ট্যাগ লাইনে যাবে, প্রথমে প্রথম ট্যাগ লাইনে যাবে ব্রহ্মা দৈত্য। জয় ব্রহ্মা। খুব ভালো মন্দির, আমি তোকে জিজ্ঞাসা করতাম। বিশাল এলাকা জুড়ে, সুবিশাল এলাকা জুড়ে এই দেখো ব্রহ্মা দত্ত ধাম। আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে এই মুহূর্তে। ওই হচ্ছে মন্দির, মূল মন্দির। এলাকা জুড়ে এই মন্দিরটা দেখো, ওই দূর থেকে সমস্ত মন্দির নাট মন্দির মতো করা, বিশাল বড় এলাকা জুড়ে। আরো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এইখানে উঠছি। সারাক্ষণ মন্দিরে চ্যান্টিং হচ্ছে। দেখো কত সুবিশাল দরজা, দেখতে পাচ্ছ? এখানে আমার ওষুধের ছবি। এখনো মন্দিরটা পুরো নির্মাণ হয়নি, কাজ চলছে, নির্মাণের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। খুব ভালো
ভালো এক্সপিরিয়েন্স। এটা বড় অবতার মানে কচ্ছপের অবতার, কচ্ছপের যে অবতার সেটা বিশাল এলাকা রে। মানে এখানে তাহলে প্রচুর ভক্তের সমাগম হয়। ব্রহ্মার পুজো হয় একমাত্র পুষ্করে, রাজস্থানে পুষ্করে। আরে রেখে চলে এসছি, চলে এসছি। এই আমাদের ব্রহ্মা বিশাল এলাকা জুড়ে। এটা সেরকম ভাবে মানে মানে পরিচিতি হয়নি মানে সেইভাবে। আমারও জানা, আমি 3 বছর ধরে কাজ করছি, মানে এরকম মন্দির আছে ভেতরে মানে আমার জানা ছিল না। এই মূর্তিটার মূল বৈশিষ্ট্য হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দেখো তিলক দেখলে, মাথায় যে তিলক আছে ভগবানের, মাথার তিলকে দেখলে বাঁ দিকে হচ্ছে ব্রহ্মা, মাঝখানে হচ্ছে বিষ্ণু, ডান দিকে হচ্ছে মহেশ্বর। ডুমরু আছে, গদা আছে, চক্র আছে, শঙ্খ আছে, টোটাল 3জন ভগবান একসাথে। চল নিচে আবার শিব মন্দির আছে, চ ঘুরে আসি। নিচ দিয়ে শিব মন্দির না, আমার জানা ছিল না। আমি 3 বছর ধরে কাজ করছি। বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, যে বললো তো যেতে। 3 বছর আমি হুগলিতে আসছি, মানে হুগলির ভেতরে এরকম মানে হ্যাঁ আজকে নিয়ে প্রায় 3 বছর, মানে এরকম আকর্ষণ কিছু আছে আমার জানা ছিল না। এগুলো আগামী দিনের ভবিষ্যৎ প্ল্যানিং রে, এগুলো পার্কিং হবে বলছি তো। তুই তো লাস্ট টাইম এসছিস না? ও ভাই তো শিব মন্দির, আমি একটা নিয়ে আসতে ভালো। ভোলা মহেশ্বর, জয় শিব শম্ভু। বাবা সবাইকে ভালো রাখো, সবাইকে শান্তি থাকো, তুমিও ভালো থেকো। জয় শিব শম্ভু। লোকও হয়, খারাপ না। দেখো সুবিশাল এলাকা, উড়ি বাবা। এই দিক থেকেও দেখো, এগুলো সব মন্দির করা, মানে এখানে মানে সাধু সন্ন্যাসী থাকার জন্য মানে ব্যবস্থা রয়েছে যদি থাকতে চায়। এখনো পুরো তৈরি হয়নি। ধাম আছে, সেই কটা দেওয়া রয়েছে। তাহলে তোমাদের দেখাই কোথায় কোথায় ধামগুলো কোথায় কোথায় আছে। প্রথম ধাম শিবদত্ত ধাম, মধ্যপ্রদেশে রয়েছে শিবদত্ত ধাম। তারপর দ্বিতীয় ধাম অনুসুয়া দত্ত ধাম, কন্যাকুমারী। তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম, কলকাতা, মানে এই যেটা আমরা এই মুহূর্তে রয়েছি। চতুর্থ ধাম অত্রি দত্ত ধাম, উত্তরাখণ্ড। এটা যদি এরিয়াল ভিউতে দেখো, এইটা এই মন্দির যেটা এই মুহূর্তে আমরা রয়েছি, এই এরকম দেখতে মন্দিরটা, সুবিশাল এলাকা নিয়ে। মন্দিরের দর্শন পুরো কমপ্লিট। ওটা হচ্ছে আরতি, মানে ইয়ে আলো জ্বলবে, দিওয়া। না না ওটা বলছি না, ওই যে সাইডের যে বাউন্ডারিটা করা, ওখানে খাওয়ায়, ওই ভেতরে খাওয়ায়, তাই তো? ওখানে বসে বসে সব আচ্ছা, এইগুলো ওই বাউন্ডারি মানে ওই বসে বসে এগুলো খাওয়ায়, এই পুরোটাই? 2,500 না 5,000 লোক খাওয়ায় বৃহস্পতিবার দিন। প্রতি বৃহস্পতিবার? আচ্ছা, কুপন দেওয়া হয়। আচ্ছা, এখানে প্রতি বৃহস্পতিবার মানে ভগবানের প্রসাদ বিতরণ হয়, একদম পুরো ফ্রি অফ কস্টে। তোমরাও বৃহস্পতিবার চলে আসতে পারো। কটার মধ্যে আসতে হয় চন্দন? কটায়? প্রসাদ কখন পায়? দুপুর 1টার সময় তোমরা প্রসাদ পেয়ে যাবে। যদি প্রসাদ নিতে হয় তো 1টার আগেই আসতে হবে। এখানে শ্রী গণপতি বাপ্পা রয়েছে, এখানে বিরাজমান গণপতি বাপ্পা মৌরিয়া। বাবা গৌতম বুদ্ধ বিরাজমান, দেখো
বাবা বাবা এখানে বিরাজমান, গৌতম বুদ্ধ। ধামের বনমালীপুর চণ্ডীতলা হুগলি মন্দির দর্শনের সময় প্রত্যহ সকাল 7টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3টে থেকে রাত্রে 8টা। বৃহস্পতিবার সকাল 7টা হইতে রাত্রি 9:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, আর দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে বৃহস্পতিবার ছাড়া। এবং অনুষ্ঠানের সময়সূচি সব দেওয়া আছে, মন্দিরের নীরবতা নিয়মাবলী সব দেওয়া রয়েছে। টোটাল জিনিসটা তোমরা যদি এখানে দেখো, টোটাল জিনিসটা দেওয়া রয়েছে। দেখো, আমাদের এই হুগলির গর্ব একটা যে মন্দির, যে ধর্মীয় স্থান এখানে গড়ে উঠেছে, এটা আমার অজানা ছিল। আজকে এসে আমি খুবই ধন্য, আর বাবার কাছে প্রার্থনা করে গেলাম সবাইকে সুস্থ রাখো আর নিজেও যেন ভালো থাকে। এবার হচ্ছে তোমরা এই মন্দিরটায় আসবে কি করে। এই মন্দিরটা আসতে পারো, একটা হচ্ছে বাই নিজস্ব গাড়ি করে ডানকুনি হয়ে ঢুকবে। ডানকুনি থেকে যে রাস্তাটা সোজা আরামবাগের দিকে যাচ্ছে, শিয়াখালা মানে যে ক্রসিং আছে, শিয়াখালা ক্রসিং থেকে কলকাতা থেকে আসতে গেলে ডান দিকে, এই হচ্ছে সেই ক্রসিং, এই হচ্ছে শিয়াখালা এই জায়গাটা, এই হচ্ছে এই সোজাটা হচ্ছে ডানকুনি, এই পেছনটা হচ্ছে এই বাঁ দিক থেকে তোমরা ঢুকতে হবে। বাই রোডে যদি আসো এটা হচ্ছে প্রসেস। আর যদি ট্রেনে করে আসো, তোমার শ্রীরামপুরে নামতে পারো, শ্রীরামপুর থেকে ভেতর থেকে অটো বা টোটো সেইটা দিয়ে তোমরা আসতে পারো। এই দুটো উপায় তোমরা এখানে আসতে পারো। আমরা এবার চলেছি, আমাদের পুরো দিনের কাজ শেষ, মন্দির দেখা হয়ে গেছে, মার্কেটে কাজ করা হয়ে গেছে, এখন ব্যাক টু আছে পেট পুজো। পেট পুজোতে কি পাবো এখানে জানি না, এবার দেখছি কি খাবার পাওয়া যায় তার উপর ডিপেন্ড করবে। চন্দন আগে আগে যাচ্ছে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। খাবার চলে এসছে, কি এসছে ভাই এটা? মিক্স চাল। আর তার আগে কি খেলাম? তার আগে আমরা খেলাম ফিঙ্গার। কি খেল? ফিঙ্গার তো খেলাম। বল, ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার। এখানে মৃত্যুঞ্জয় আজকেও মাংস ছেড়ে চাউতে ধ্যান করেছে। তারাই প্রথম আমাদের মাংস ছেড়ে চাল। আমাদের খাবারে খাচ্ছে। আমার খুব একটা বেশি ভালো লাগছিল না, আমি ভেজে ট্রাই করছিলাম, কিন্তু মৃত্যুঞ্জয়ের পাল্লায় পড়ে আমার আর এটা আর হচ্ছে না কোনো মতে। অত চল খাওয়া শুরু কর, চলো খাই, খেয়ে তোমাদের সাথে কথা হবে। চন্দন অলরেডি শুরু করে দিয়েছে এখন। ফাইনালি আমরা কাজ শেষ করে, আমাদের হুগলির যেটা হচ্ছে ছিল শিয়াখালা কাজ শেষ করে বেরিয়ে পড়েছি। এবার একটু যাচ্ছে আন্দুলে, আন্দুলে একটু কাজ রয়েছে। আর এই দেখো, এই মুহূর্তে আমরা ডানকুনি লম্বা লাইনের জ্যামে ফেসে রয়েছি। যদি এখানে দেখাও, মানে দেখো এখানে এত জ্যাম হয়ে রয়েছে, সেই জন্য এটাকে বাইপাস করার জন্য এইখানে শর্টকাট একটা আছে। তোমরাও কিন্তু এই শর্টকাটটা নিয়ে নিতে পারো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই শর্টকাটটা। দেখো ডান দিকে পুরো ট্রাকের সারি, পুরো লম্বা ট্রাকের লাইন। তুমি যদি বাঁ দিক ধরে গিয়ে জাস্ট এখানে একটা কাটিং আছে, সেই কাটিংটা ধরে যদি চলে আসো, তাহলে তোমার কিন্তু এই এতক্ষণ লাগতে হবে না। ডানকুনি থেকে কলকাতার দিকে ঢুকতে গেলে এখানে ওই ব্রিজটা নষ্ট হয়ে গেছে। দেখো পুরো লম্বা লাইন, পুরো লম্বা লাইন। এই ট্রাকটা দেখে রাখো, আমরা দেখো এর থেকে সবচেয়ে ফাস্ট আমরা পৌঁছে যাব। এই দিক দিয়ে যাব, সামনে একটু এগোলেই একটা ছোট্ট ইউটার্ন মতো একটা জায়গা আছে। এই দেখো পুরো লম্বা জ্যাম হয়ে দাঁড়িয়ে আছে। তো এই জায়গাটা থেকে তোমরা যদি ইউটার্ন নিয়ে নাও, এই যে ইউটার্ন লেখা আছে, এই কাটিংটা নিলেই চলে আসবে। সব গাড়ি, ছোট গাড়িটা, আগের যে ছোট গাড়িটাও দেবাশিস ফোন করছে, ও ওয়েট করছে আমার জন্য। ওই আগের ছোট গাড়িটাও গেল, ওই একই জিনিস। দেখবে আমরা কত তাড়াতাড়ি পৌঁছে যাব, দেখে রাখো। সেই ঘুরে সোজা হচ্ছে ডানকুনির দিকে যাচ্ছে, আর আমরা এই বাঁ দিকে বাগনান মানে খড়গপুরের যে রাস্তাটা সেই দিকে যাচ্ছি। দেখতে পাবে কত লাইন জ্যাম, মানে আমরা হয়তো 1 কিলোমিটার একটু ঘুর পথ হয়, কিন্তু অনেক তাড়াতাড়ি, মানে এই জ্যাম জট মানে দাঁড়িয়ে থাকলে এখনো আধা ঘন্টা লেগে যাবে। এই দেখো মানে 15 মিনিট তো লাগবে, সব সেই ট্রাকের সারি সারি লাইন। ওই দেখো ওই বাসটা, সেই মনে আছে দেখেছিলে ওই সেই বাসটা, সে কোথায় দেখেছি, সবে এখানে এসছে, আর আমরা দেখো এখন পার হয়ে চলে যাচ্ছি। রাস্তাটা এখানে ঠিক করতে কি ওদের অসুবিধা, পুলিশ দাঁড় করিয়ে রেখেছে মাঝখানে, কাজ হচ্ছে। কাজও হচ্ছে, সেই জন্যই এতটা জ্যাম।
আমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছে আসতে কোথায় রে কে এসছি দেখো 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 প্যান্ট জামা গুটিয়ে কি মাঠে কাজ করতে এসছে মাল আছে দেখো ঘন্টা মাল আছে বলো চোখ তুলে দেখো না কে এসেছে হ্যালো আমি স্যার নই আমি তোমার দাদা হই এটা কে দিয়েছে আমাকে দেখ জীবনে কোনো তুমি বৌদি কিছু দিয়েছে কিনা দু হাত ফাঁকা দেখ তোমাকে দিলে তুমি আর পরে দেখ। করবে তুমি আলমারিতে রেখে দেবে যেমন সজু ভাই এই, দেখ আমার গলায়ও কিছু আছে কিনা দেখ তোর দেখ সোনার চেনও আছে মনে হয় হ্যাঁ তুই বিয়ে করবি ভাই ভাই আমার দেখ দাঁড়িয়েছি কাকার দোকানে এক ট্রে WHO দিয়েছি মাল আছে তো WHO নেই রে প্রোলাইট বেচছে এক দাঁড়িয়েছি পায়ে দাঁড়িয়েছি দাঁড়াতেই এক ট্রে